খাল দখলকারীরা যত শক্তিশালী হোক কারও ছাড় নেই, হুঁশিয়ার করেছেন মন্ত্রীরা। দেশের কৃষি বিপ্লবে খাল কাটা কর্মসূচিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করেন তারা। দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচিতে এসব কথা বলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ জনপ্রতিনিধিরা। সিরাজুম মুনির শুভর ডেস্ক রিপোর্ট। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরাইতে বামনসুন্দর এলাকায় খাল খনন উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ প্রকল্পে দুর্নীতির জায়গা নেই বলে হুঁশিয়ার করেন তিনি। কেরানীগঞ্জের কলাতিয়ায় 4.5 কিলোমিটারের খাড়াকান্দি খাল পুনঃখননের উদ্বোধন করেছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। বলেন, তারেক রহমান যে প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ছাড়াও উপস্থিত ছিলেন ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান। নওগাঁর নিয়ামতপুরে বেলগাপুর থেকে জুলুপাড়ার 1200 মিটার বিললতা খাল খনন উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। দেশে খাদ্যের চাহিদা পূরণে নদী ও খালগুলোর ভূমিকার কথা মনে করিয়ে দেন মিনু। মৌলভীবাজারের আনিকেলি বড় এলাকায় কাটাগাং খাল পুনঃখনন কাজ উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। খালের কারণে রবিশস্য ও শাকসবজি উৎপাদন 2 থেকে 3 গুণ বাড়বে বলে জানান তিনি। ফরিদপুরের ভাঙ্গায় বলেরবাগ থেকে সোনাখোলা ব্রিজ পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছিলেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। ব্রাহ্মণবাড়িয়ার বোয়ালিয়া খাল খনন উদ্বোধন করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব এবং ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের সংসদ সদস্য এম এ হান্নান। জয়পুরহাটের কালাইয়ে মুরালি ভাবকি খাল কাটা ও নালা পরিষ্কার কাজের উদ্বোধন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। জলাবদ্ধতা নিরসন এবং কৃষিকাজে পানির সেচ সুবিধা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ বলে জানান তিনি। মানিকগঞ্জের দৌলতপুরের হাপানিয়া খাল খনন উদ্বোধন করেছেন বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। ইশতেহার অনুযায়ী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য এস এ জিন্না কবি। টাঙ্গাইলে 20,000 কিলোমিটার নদী খাল খনন কাজ উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। গোপালপুরের রাজখাল খননের উদ্বোধন করেন তিনি। গাজীপুরের গাছা খালের প্রাণ ফেরাতে 845 লাখ টাকার প্রকল্প উদ্বোধন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি উপস্থিত ছিলেন। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম কিশোরগঞ্জের নিকলির আড়িবিল খাল পুনঃখনন কাজ উদ্বোধন করেছেন। এসব খালকে নদী ও বিলের সঙ্গে সংযুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি। বাগেরহাটের ফকিরহাটে সাতবাড়িয়া খাল খনন উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে বাগেরহাট 1 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ মশিউর রহমান খান এবং বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গোপালগঞ্জের কোটালীপাড়ার ধুরাল খাল খনন কাজের উদ্বোধন করেছেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় গোপালগঞ্জ 1 আসনের এমপি মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা, 2 আসনের ডাক্তার কে এম বাবর ও 3 আসনের সংসদ সদস্য এস এম জিলানি উপস্থিত ছিলেন। বগুড়ার শিবগঞ্জে বেলহামলা খালের খনন কাজ উদ্বোধন করেছেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 3.5 কিলোমিটারের এই খাল খনন হলে বুড়িগঞ্জ এলাকার 12,000 হেক্টর জমিতে চাষাবাদের সুবিধা পাবেন প্রায় 45,000 কৃষক। পাবনার হেমায়তপুরের পদ্মকোল খালের খনন কাজ উদ্বোধন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। উপস্থিত ছিলেন পাবনা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব এবং পাবনা 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। নাটোরের বড়াইগ্রামে মির্জা মাহমুদ খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর 3 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনু এবং নাটোর 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আজিজ। শরীয়তপুরের গোসাইরহাটে 14 কিলোমিটার পখমসার খালের খনন কাজ উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।